আলহামদুলিল্লাহ কুয়াকাটা থেকে ঢাকা যাওয়ার পথে কয়েক কিলোমিটার আসার পর হঠাৎ করে দেখলাম পানি জাদুঘর। দেখার পরে একটু কৌতূহল সৃষ্টি হলো, পানি জাদুঘর বলতে কি বোঝায়। আসার পরে সত্যিকারে আমি অভিভূত। এখানে যা দেখতেছেন এই বোতলগুলো, এখানে কতগুলি বোতল আছে? 85টা বোতল আছে। তার মানে 85টা নদীর পানি। এই 85টা নদীর পানি, আমরা 85 নদী যাওয়া সম্ভব না, কিন্তু এই 85টা নদীর পানি এক জায়গায় জমা করে কোন নদীর পানির শক্তি কি রকম, এই জিনিসগুলি এখানে লেখা আছে। এই যে দেখতেছেন এক একটা নদীর পানির এক একটা কালার, এক একটা নদীর পানির এক একটা পলি মাটি, যার কারণে এখান থেকে সহজেই কৃষকরা বুঝতে পারবে যে কোন নদীর পাড়ে কি ধরনের চাষাবাদ করলে এটা ফলপ্রসূ হবে। এটা চমৎকার একটা উদ্যোগ। যারাই এই পানি জাদুঘর করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে কৃষকদের জন্য তারা অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। যে পুরো বাংলাদেশ জুড়েই তো ধান, নদী, খাল, এই তিনে বাংলাদেশ, বরিশাল। তো এই তিনটা জিনিসের মধ্যে একত্রিত করে যে সেই পঞ্চগড় থেকে নিয়ে কুয়াকাটা পর্যন্ত এই প্রায় 72তম নদীর পানি একত্রিত করে এখানে জমা করেছেন। অনেক ধন্যবাদ। আমাদের আগের যুগের মানুষ যে সমস্ত জিনিস ব্যবহার করতেন, যে কাঠের এই সিন্দুক ব্যবহার করতেন, অনুদানের দান বাক্স, এই কাঠের জিনিসগুলি তারা ব্যবহার করতেন। কত ভালো ওনাদের স্বাস্থ্য ছিল। আমিও ছোটকালে দেখেছি যে আমাদের বাড়িতে মুড়ি চালতো, এই মুড়ি চালার জন্য এই যে এই ধরনের পাতিল ব্যবহার করতেন। আবার ভাত রান্না করার জন্য এই যে এইরকম ডেক ব্যবহার করতো। আমার দাদিকে আমি দেখছি এগুলির মধ্যে রান্না করে আমাদেরকে খাওয়াইছে। বিশেষ করে গরুর মাংস রান্না করার জন্য তো এটা খুবই চমৎকার ছিল। এটার ভিতরে গরুর মাংস রান্না করে যখন টেবিলের মধ্যে, টেবিল না, আমরা পাটিতে খাইতাম। ওই পাটির কিনারে যখন গরু মাংসের জন্য পাতিল রাখা হইতো, ওইটার ফ্লেভারই ছিল ভিন্ন রকম। পাশে থাকতো এই যে কলস, মাটির কলস, মাটির ভিতরে অর্ধেক ডুবানো থাকতো। যার কারণে এখন যে ফ্রিজে রেখে পানি খাই তার চেয়েও সুস্বাদু পানি এবং ঠান্ডা এরকম থাকতো। আমাদের মনে আছে যে এই ধরনের থালের মধ্যে আমরা মুড়ি খেতাম। আর এই যে এই ঢাকনাটা মনে হয় এটা ভাপা পিঠা বানানো, তাই না? হ্যাঁ, এই সবগুলি আমাদের ছোটকালের ঐতিহ্যগুলি এখানে দেখে আমি খুবই অভিভূত হয়েছি। যে আমাদের ছোটকালের শৈশবকালের দৃশ্যগুলি এখানে তুলে ধরেছেন। পানি জাদুঘর, এই যে গরুয়ে যে পানি খাইতো ওটার জন্য এই বর্তন ব্যবহার করা হইতো, গরুর জন্য চাল রাখার জন্য, চাল রাখার জন্য, পানি রাখার জন্য মটকা, কলস, খুবই চমৎকার। বিশেষ করে এই যে হুক্কা, আমরা ছোটকালে দেখতাম আমাদের ধান কাটার জন্য ময়মনসিংহ থেকে লোকজন আসতো, এরকম তাদের জন্য এই যে হুক্কা, এরকম হুক্কাগুলি সাজায়া তাদের জন্য রাখতে হইতো। যে আমরা স্কুল থেকে আসার পরে মাগরিবের আগে দুইটা কাজ করতে হইতো। একটা হলো হারিকেন মুছে হারিকেন জ্বালানো, আর একটা ছিল এই হুক্কাগুলিকে রেডি করে কামলাদের জন্য রেডি করা। এই দুই কাম আমরা স্কুল থেকে আসা মাগরিবের আগে এইগুলি রেডি করতে হইতো। এই জিনিসগুলি আমরা বহুদিন পরে দেখলাম। ধন্যবাদ যারা এই জাদুঘর তৈরি করেছেন। আর এই যে পাতলা, এটা মনে হয় পাতলা, কৃষকরা কৃষকরা রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য এই পাতলা ব্যবহার করতো। এটা এখন তো হারিয়ে গেছে, এই পাতলা। আর এগুলো মনে হয় চাই, হ্যাঁ, এটাকে বলে ঘূর্ণি। হ্যাঁ, চাই, মাছ ধরার জন্য বিভিন্ন জিনিস। এটা হলো ছাবি। হ্যাঁ, এটা হলো চাপা। হ্যাঁ, এটা কি? এটা মাছ রাখে, এটা মানে মাছ রাখে। এটা ডুলা, জি, এই যে মাছের ডুলা। এটা হলো ছাবি। এটা কি? ছাবি, চাবি, ছাবি, ছাবি, মাছ ধরে, মাছ ধরে। এটা কি জিনিস? নাঙ্গল, জোয়াল। ও, নাঙ্গল। নাঙ্গলের একটা নমুনা, জোয়াল। পিছনের বারান্দাটা কিন্তু সেইভাবে গ্রাম্য পরিবেশে আর কি। দিদি, অনেক ধন্যবাদ।